নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আজকে কি নিয়ে আসলাম বন্ধুরা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কচুর একটা মজাদার রেসিপি। এগুলো হচ্ছে কচুর ছড়া। কেউ বা বলে ছড়া কচু, আবার কেউ বা বলে গাদি কচু। যে নামে ডাকেন না কেন, এগুলো দিয়ে মজার রেসিপি একটা শেয়ার করব বলে চলে আসলাম আপনাদের মাঝে। আমি কিন্তু এই কচুর আগে থেকে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমার সাইজ মতন কেটে নেব, তারপর ধুয়ে চলে আসব আপনাদের মাঝে। কচুগুলো আমি শুরুতে কেটে নেব আমি আমার পছন্দ মতন সাইজ করে। আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এই যে বন্ধুরা, আমি এরকম সাইজ করে কেটে নিলাম। দেখলেন তো বন্ধুরা, আপনারা আপনাদের যে কোনো সাইজ মতন কেটে নিতে পারেন। এইভাবে করে সবগুলো কেটে তারপর আপনাদের সামনে ধুয়ে চলে আসব। কচুগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন রান্নাটা বসানোর পালা। এখন আমি রান্নাটা করার আগে একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য এখানে একটা বাটি নিলাম। বাটিতে প্রথমে দিয়ে দেব হলুদ, তারপর দেব মরিচ। জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আসলে রান্নার কিন্তু ভালো স্বাদ হয় বাটা মশলা দিয়ে। তো আমরা যারা শহরে থাকি অনেকের কিন্তু সেরকম বাটা মশলা ব্যবহার করা সম্ভব হয় না। বাটা মশলা ব্যবহার না করলেও এরকম করে যদি মশলা একটু পেস্ট বানিয়ে দেওয়া হয় তাহলে অনেকটা ভালো হয় রান্নাটা। এখন দিয়েছিলাম আমি জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ। আসলে এখনকার গৃহিণীরা যেভাবে ব্যস্ত, এই ব্যস্ততম সময়ে সব সময় শিলে বাটা মশলা ব্যবহার করা অনেক কষ্ট হয়ে পড়ে। তাই যতটা সম্ভব আমরা এভাবে হলেও মশলাটা একটু পেস্ট বানিয়ে তারপর রান্নায় ব্যবহার করলে অনেকটা স্বাদ আসবে রান্নার মধ্যে। আমি একটু পানি দিয়ে সবগুলো মশলা ভালোভাবে গুলে নিয়েছি। এখন চলে যাব রান্নার কাজে। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যান গরম হয়ে গেল। এখন গরম প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আজকের কচুর ছড়া রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে। তাই এখানে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ আমি নিয়েছি। এখানে কিছুটা লবণ, কিছুটা মরিচ আর কিছুটা হলুদ দিয়েছি। একসাথে শুরুতে আমি ভেজে নেব। তেল দিয়েছিলাম চুলায়, তেল গরম হয়ে গেল। এখন গরম তেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি শুরুতে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে রান্নার সময় একসাথেও দিয়ে দিতে পারেন।
আমি চিংড়ি মাছগুলো আগে ভেজে তুলে নেব। যারা শুটকি পছন্দ করেন তারা চাইলে চিংড়ি মাছের পরিবর্তে শুটকি দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। চিংড়ি শুটকি দিয়েও মজার হয় কচুরছড়া রান্না। আমি ৩-৪ মিনিট ধরে এভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছ ভালোভাবে ভেজে নিয়েছি। এর চেয়ে বেশি কড়া করে ভাজবো না। চিংড়ি মাছ বেশিক্ষণ করে ভাজলে একটু শক্ত শক্ত টাইপের হয়ে আসে, তাই এখন আমি তুলে নেব তেল থেকে। সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে। চিংড়ি মাছ তেলে যখন পড়ে না, খুব সুন্দর একটা ভাজার ফ্লেভার আসে। মনে হয় যেন বিচে গেলাম। বিচে গেলে না নানান ধরনের ভাজা পোড়ার সুগন্ধ থাকে, যেমন কাঁকড়া ফ্রাই, চিংড়ি ফ্রাই, খুব মন কাড়ে ওদিকে। এই চিংড়ি মাছগুলো যখন তেলে আমি ভেজে নিচ্ছি, খুব সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে। একে একে সবগুলো চিংড়ি মাছ আমি তুলে নিলাম। আমি কিন্তু আর নতুন করে তেল দেব না। চিংড়ি মাছ ভাজার তেলেই আজকের রেসিপিটা বানাবো। তেল তো গরম ছিল, সেই গরম তেলে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। হালকা করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি হালকা করে পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে মিশিয়ে বেটে রেখেছিলাম, ওখান থেকে 2 চামচ দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে এখন আবারও পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা রসুন পেঁয়াজ ভেজে নিলাম। সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মশলা পেস্টটা। মশলাটা দিয়ে তারপর নেড়ে চেড়ে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভালোভাবে মশলা কষিয়ে নিলাম। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিল। দেখুন বন্ধুরা, একদম মশলা থেকে তেল ছেড়ে দিল। এতে বোঝা যাচ্ছে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন দিয়ে দেব টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো এরকম ছোট ছোট টুকরা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ যাবৎ নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টমেটো অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। আমি সব সময় আমার রান্নার ভিডিওতে একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর পর।
যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষানোর উপর। তাই কষানোটা খুব যত্ন সহকারে করতে হয়। নেড়ে চেড়ে ভালোভাবে টমেটো দেওয়ার পরেও কষিয়ে নিলাম আবার। এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা কচুগুলো। কচুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এভাবে তেল মশলার মধ্যে কচু ভালোভাবে কষিয়ে নিলে গলা চুলকানোর কোনো সম্ভাবনাই থাকে না। অনেকজনকে দেখা যায় গলা চুলকানোর ভয়ে কচু একদম খেতেই চায় না। আমি আজকে যে প্রসেসে রান্নাটা বসালাম, এভাবে করলে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনোভাবেই কিন্তু গলা চুলকাবে না। এমনকি এই রান্নার মধ্যে আমি টকও ব্যবহার করব না। অনেকজনকে দেখা যায় টক ব্যবহার করে গলা চুলকাবে বলে। এভাবে রান্না করলে কিন্তু টক দিতে হবে না। আমি নেড়ে চেড়ে কচু ভালোভাবে কষিয়ে নেব। আমি কিছুক্ষণ যাবত নেড়ে চেড়ে ভালোভাবে কচু কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষাবো। এভাবে পরপর কষাতে থাকলে যদি চুলকানোর কোনো সম্ভাবনাও থাকে সেটাও চলে যাবে। আমি সবসময় যে কোনো কচুর আইটেম রান্না করলে ভালোভাবে তেলের মধ্যে এভাবে কষিয়ে ফেলি। আমি কিন্তু কোনো সময় টক দিয়ে কচু রান্না করি না, কারণ আমার হাজব্যান্ড কিন্তু টকের চাইতে মিষ্টিটাই বেশি পছন্দ করে। সেজন্য আমি চেষ্টা করে থাকি টক না দিয়ে রান্নাটা করার। ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। নেড়ে চেড়ে তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ কষানোর জন্য বসিয়ে রাখবো চুলার উপর। ফিরে আসবো 5-6 মিনিট পর। আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে কচুটাকে কষিয়ে নিয়েছি। আপনারা তো দেখেছেন, পরপর আমি অনেকবার এভাবে কষানোর চেষ্টা করেছি। কষানো কিন্তু একদম হয়ে গেল, একদম কষানো হয়ে গেল। সবজি আর মশলা থেকে তেলটা আলাদা আলাদা হয়ে আসছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। এখন ডেকে রান্না করে নেব 10-12 মিনিটের মতন। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ডেকে দিলাম 10-12 মিনিটের জন্য। ফিরে আসবো 10-12 মিনিট পর। আমি কচু ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে
প্রায় 10-12 মিনিটের মতন বসিয়ে রেখে গিয়েছিলাম। কচুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসলো। আবারও একটু ঢাকনা উল্টিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে দেব 4-5 মিনিটের মতন। বন্ধুরা, রান্না কিন্তু একদম রেডি বা শেষের পথে। আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেগুলো উপরে দিয়ে দেব। এই যে 3-4টা কাঁচামরিচ, তারপর রেখেছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে আবারও 3-4 মিনিটের জন্য চুলাটা একটু ছোটো করে দিয়ে বসিয়ে রাখবো চুলার উপর। ফিরে আসবো 2-1 মিনিট পর। এই যে বন্ধুরা, রেডি আমার রান্না। একটু ঝোল ঝোল দেখা যাচ্ছে, তাই না বন্ধুরা? এটা কিন্তু ঠান্ডা হয়ে আসলে আর একটু গাঢ় হয়ে আসবে। আপনারা যদি চান কয়েকটা কচু ভেঙে দিতে পারেন, একটু গ্রেভি গ্রেভি হবে। আমি ভাঙবো না, কারণ আমি এভাবে রান্না করব ভাবছি, সেজন্য এভাবে রেখেছি। আপনারা যদি একটু গ্রেভির মতো রাখতে চান ঝোলটা, তাহলে কয়েকটা কচু কাঠি দিয়ে ভেঙে দিলেই হয়ে যাবে। রেডি হয়ে গেল মজাদার আজকের কচু রান্না। আমি বলি কচুর ছড়া। কচুর ছড়া বা ছড়া কচু বা গাদি কচু, যাই বলেন না কেন, ভীষণ মজার কিন্তু এই রেসিপিটা। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, একবার হলেও ট্রাই করে দেখবেন। সত্যি কিন্তু ভীষণ মজার। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।